নমস্কার, শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি। প্রথমেই বলছি, এটা কোনো ঈশ্বর সংকল্পপত্র নয়, এটা হচ্ছে একটা ভরসা, যার মধ্যে দিয়ে আগামী 5 বছর আমরা করতে পারি বা কী কী আমরা করতে চাই, আমরা শপথ আকারে সেটা প্রকাশিত হয়েছে। তো আজকে সেটাই সমস্ত জেলাতেই আজকে ভারতীয় জনতা পার্টির এই ইস্তেহার সমস্ত বিধানসভা সমস্ত জেলাতে হচ্ছে। আমি অনুরোধ করব ধীরাজ মোহন ঘোষ মহাশয় অর্থাৎ আমাদের সাংসদ জয়ন্তদা বলব। মহিলা নেতৃত্ব ছিল জেলার, এই আমাদের আর কেউ আছে, জেলার কেউ আছে, জেলার পদাধিকারী নাই তো আসলে। আচ্ছা, সকল মিডিয়া বন্ধুদের নমস্কার। এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। আজকে এই মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত আমাদের জলপাইগুড়ি মাননীয় জয়ন্ত কুমার রায় মহাশয় এবং উপস্থিত আমাদের জলপাইগুড়ি জেলা বিজেপির প্রধান প্রবক্তা। আমাদের এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে আমাদের উৎপাদন 15% কমে গেছে, কমে যাওয়ার কারণ কি মনে হয়? দেখুন, চা বাগান তো এখন এক নম্বর হচ্ছে, এখন ট্যুরিজমের নামে চায়ের ল্যান্ডকে গ্র্যাব করা হচ্ছে। সেখানে গ্র্যাব করে সেখানে হোটেল তৈরি করা হচ্ছে এবং তার ফলে সেখানে যেমন একটা জমির সংকোচন হচ্ছে বলে চায়ের উৎপাদন হচ্ছে না, তাছাড়া এখন এটাও ঠিক যে এখন কিছু কি বলবো, মানে এখানে এখন টেম্পারেচারের জন্য কিছুটা হচ্ছে, বায়ু পরিবর্তনের জন্য কিছুটা চেঞ্জ হয়েছে, এফেক্টেড হয়েছে। কিন্তু আমার মনে হয় যে চায়ের প্রয়োজন অনুযায়ী, মানে চা বাগানের বা চা উৎপাদনের বাড়ানোর জন্য যে সমস্ত ভূমিকাগুলো সরকারের তরফ থেকে নেওয়া উচিত ছিল সেগুলো নেওয়া হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছুটা দায়িত্ব ছিল বলে মনে হয় না? সেন্ট্রাল গভর্নমেন্টের পার্শিয়াল দায়িত্ব আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুন, এখানকার মানুষের জন্য 312 কোটি টাকা অ্যাপ্রুভ করেছিল, যে 312 কোটি টাকা এখানকার যারা চায়ের শ্রমিক এবং বিশেষ করে মায়েরা এবং তাদের সন্তানদের জন্য অর্থাৎ শিশুদের জন্য এটা ব্যয় করা হবে। কিন্তু দেখা গেছে আসামে এই টাকা খরচ হয়েছে, বা এর থেকে একটু বেশি ছিল, সেটাও খরচ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে 1 টাকাও খরচ হয়নি এই 312 কোটি টাকার জন্য। এটার জন্য সম্পূর্ণভাবে এই চা শ্রমিক বিরোধী টিএমসি সরকার দায়ী। একটা বিশেষ, মানে কি বলবো, একটা বড় সংখ্যায় মানুষ হচ্ছেন রাজবংশী সম্প্রদায়ের মানুষ। আমি নিজেও সেই সম্প্রদায়ের মানুষ। আমাদের ভাষা অর্থাৎ রাজবংশী ভাষাকে 8ম তফসিলির অন্তর্ভুক্ত করা হবে, এই শপথ আমাদের। আয়ুষ্মান ভারত ভারতবর্ষের প্রতিটি কোণায় প্রায় প্রত্যেকটা রাজ্যে চালু আছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত চালু হয়নি, দিল্লিতেও চালু হয়েছে। আমরা আয়ুষ্মান ভারতকে এখানে আমরা চালু করে, এখানকার মানুষদের জন্য চালু করে, আমরা এখানকার গরিব মানুষকে 5 লাখ টাকা অবধি যে চিকিৎসা সুবিধার ব্যবস্থা, সেটা আমরা করব এখানকার গরিব মানুষকে। আর চিকিৎসার জন্য বিনা চিকিৎসায় তাদেরকে মরতে হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু এবং রাজবংশী ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার একটা সংকল্প রাখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাকে মঞ্চ থেকে বলে গেছে যে রাজ্য সরকার চিঠি দিলেও কেন্দ্র তো জবাবই দিচ্ছে না, তাহলে কী হবে? এটা কি জবাব দিয়ে হয়? উনি নিজে সাংসদ জানেন না? উনি নিজে সাংসদ, নিজে জানেন না যে রাজবংশী এবং কুরমানি ভাষাকে যদি মানে সংবিধানে যদি অ্যাড করতে হয়, শুধু একটা লেটার দিয়ে হয় না। একটা লেটার দিয়ে হয় কি, যে কোনো বিল পাস করতে গেলে, যে কোনো আইনে পরিণত করতে গেলে, কোনো বিলকে সেখানে পেশ করতে হবে, লোকসভায় পেশ করতে হবে, রাজ্যসভায় পেশ করতে হবে।
তাহলেই তো সেটা পাস করার পরেই তো রাজ্য এগুলো ভাষা অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হবে। শুধু একটা চিঠি দিলে আমার হয়ে গেল নাকি? যার যে প্রসেস সেই প্রসেস করা হচ্ছে। এবং আমি নিজেও, আপনারা জানেন, আমি নিজেও এটা লোকসভায় আমি তুলেছি, শুধু তুলেছি না, বিল আকারে, মানে প্রাইভেট মেম্বার বিল, সেই বিল আকারে এটা পেশও করেছি এবং সেটা গৃহীতও হয়েছে। বললাম